মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি। রোজকার মতন বাসনপত্র মাজার পরে এবার জামা কাপড়টাও কেচে নিচ্ছি। কি বলেন তো, সকাল সকাল যদি জামা কাপড়গুলো কেচে না দিই এই বৃষ্টির দিনে না একদম শুকোবে না। আগের দিন কিন্তু এটাই হয়েছিল, বেলা করে কেচেছিলাম কিন্তু শুকোয়নি, রাত্রিবেলা আবার আমার সেটের তলায় নেড়ে রাখতে হয়েছিল। আর জানেন তো পাপোশটা না ভীষণ নোংরা হয়ে গেছিলো, ওই জন্য এই বর্ষার সময় তো ভিজা পায়ে বারবার পাপোশের ওপরেই তো পা দিতে হয়, তার জন্য পাপোশটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বালি বালি হয়ে যায়, তার নোংরা পাপোশে পা দিয়ে পা মোছাও যা আর না মোছাও তাই। এই জন্য ওই জামা কাপড় ধোয়া জলটাতেই আগে ধুয়ে নিচ্ছি, তারপর আরেকবার ফ্রেশ জলে ধুয়ে নেব। এই যে দেখেছেন রোদ্দুরের কিন্তু বেশি একটা তাপ নেই, আর সকালবেলা তো বৃষ্টি হয়েই গেছে। কি আর বলবো আপনাদের, মনে হচ্ছে না আর বৃষ্টি হবে। এই জন্য আমি আবার জামা কাপড় যে কটা ছিল ধুয়ে নেড়ে দিলাম, তা না হলে তো আবার শুকোবে না। এই জন্যে তারপরে জামা কাপড় নাড়ার পরে আমার আবার বিছানা টিছানা তোলা আছে। কেন বলেন তো, ছেলে সকালবেলায় উঠে ওই যে বলি না পড়াশুনো করে, তারপরে আমি বিছানাটা গোছাই, বুঝেছেন? তা নাহলে ওর বারবার পড়ার ডিস্টার্ব হবে। এই জন্যে এই যে এখন আমি চলেই এসেছি, দেখেছেন বিছানা গুছাচ্ছি। বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিয়ে ব্যাস তারপরে আবার রান্নার জোগাড় করতে হবে। আজকে আবার কে গেছে জানেন তো বাজারে? আমার কর্তা যা বাজার করে আনবে, মানে যার আপনি দেবেন সেটার বাড়ি কিন্তু ফেরত আসবে না। আপনি 1000 দেন 2000 দেন যা দেবেন পুরোটারই বাজার করে বাড়ি আসতে হবে, এইরকম একটা তার ব্যাপার। দেখবেন কত কিছু বাজার করে এসেছে। আর দেখুন বিছানাটা কত সুন্দর লাগছে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কতগুলো পেয়ারা এনেছে, আমরা মাত্র 3টে লোক, একদিন এই পেয়ারাগুলো খেয়ে শেষ করতে পারবো? আর বাইরে যদি পেয়ারা রেখে দিই তাহলেই ব্যাস গেল, একদম হলুদ হয়ে যাবে। আর এই যে লিচুটা বরঞ্চ কমই এনেছে, 1 কিলো লিচু এনেছে, আমাদের 3 জনের ঝটপট করে খেতে খেতে এক বেলাতেই শেষ। আর কলাগুলোর সাইজ দেখুন, আর কতগুলো কলা এনেছে দেখুন। আর সিঙ্গাপুরি কলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য না জানেন তো আমি ওকে বাজারে পাঠাতেই চাই না একদম, যে এত বাজার করে নিয়ে আনবে। একদম ছেলেদের দেখবেন, বেশিরভাগ ছেলেদেরই বাজারের কোনো দিশে থাকে না, বাড়ি থেকে যা বলে দেবেন তার উল্টোটা করে নিয়ে চলে আসবে। সেই বাচ্চাদের মতন, বাচ্চাদের যেমন বাজারে মানে কোনো কাজ কথা বললে পারে উল্টোটা করে দেবে, ছেলেদের বাজারে পাঠালেও ঠিক সেই রকমই হয়। মানে আমার বাড়ির ছেলেদের কথা বলছি, ঠিক সেই রকম। এই যে কটা ঝিঙে এনেছে, বেগুন এনেছে, হ্যাঁ পুঁই শাকটা একদম কচি কচি আগা দেখে এনেছে। আর পুঁই শাকটা কী দিয়ে করবো বলেন তো আজকে? সেই দিন যে কাঁকড়া মাছটা এনেছিলাম না, সেই কাঁকড়াটা দিয়ে, ছোট ছোট যে চিতি কাঁকড়াগুলো সেইগুলো দিয়ে। এই দেখুন সব কিছু আমি জোগাড় যন্ত্র করে নিয়েছি। আজকে কিন্তু সবেতেই মাছ, কোনোটাতে কাঁকড়া, এই যে মাছের চাকা দিয়ে একদম ঝিঙে দিয়ে পাতলা করে তরকারি হবে, মাছের তেল পটকা হবে, মাছের ডিমের বড়া হবে, অনেক কিছু রান্না হয়েছে আজকে। আর দেখতে দেখতে আমি এই যে মাছ ভাজাটা ছেড়েও দিচ্ছি। কি বলেন তো, তা নাহলে এবার দেরি হয়ে যাবে, তো দেরি হয়ে গেলে কত বেলায় আর খাওয়া দাওয়া হবে। দুটোর মধ্যে সব কিছু সেরে সুরে নিতে হবে, কেননা এই বাড়িতে বেটা ছেলেরা থাকলে দেখবেন সেদিনকে দেরি হয় বেশি। আমি স্নান করতে চলে গেছি, আর কর্তা এদিকে একদম খাবার দাবার বেড়ে নিচ্ছে। ছেলে বলেছে আমার এখন খিদে নেই, একদম বকাঝকা খেয়ে চুপচাপ বসে এখন বই পড়তে বসে গেছে আবার দুপুরবেলা। এই যে দেখেছেন মাছের তেল পটকাটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, তাহলে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এই যে পুঁই শাকের চচ্চড়িটা করেছি, এটা কিন্তু কাঁকড়া দিয়ে করেছি, দারুণ টেস্ট হয়েছিল জানেন তো। এর রেসিপি যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপরে স্নান করে এসে এদিকে ভাত বাড়া হয়ে গেছে, আমি স্নান করে ঠাকুরকে দিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরের সিংহাসনটা আজকে ঠিক আমার এরকম লাগছে, ভালো লাগছে না বলুন? রোজই আপনাদের ঠাকুর সিংহাসনটা দেখাই। আর সন্ধেবেলায় এই যে কতগুলো রসুন নিয়ে আমি বসে গেছি। এই রসুনগুলো ছাড়িয়ে নিলে কি বলেন তো, সারা সপ্তাহে আমার আর রসুন ছাড়ানো লাগবে না, একটা ঝামেলা থাকলো না। হয়তো একটু টাইম লাগে, ওই রাত্রিবেলা বসে বসে কি করব, এই জন্য রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকগুলো রসুন কিন্তু, তাই না? ছাড়াতেও বেশ খানিকটা টাইম লেগেছে, আধা ঘন্টা তো হবেই। এরকম আধা ঘন্টা ধরে রসুনগুলো ঝটপট করে ছাড়িয়ে নিলাম। ঠিক আছে, ভিডিওটা আর বেশি একটা বড় করব না, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।